মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা 20টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন নিয়ে আজকের আমাদের আয়োজন। পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। অমিত ও লাবণ্য চরিত্র দুইটির রচয়িতাকে? অমিত এবং লাবণ্য চরিত্র দুটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে শেষের কবিতার থেকে নেওয়া। শেষের কবিতার দুটি চরিত্র অমিত এবং লাবণ্য। এটি 1929 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। সার্ক সচিবালয় কোন দেশে অবস্থিত? সার্ক সচিবালয় নেপালে অবস্থিত। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশের প্রথম সংবাদপত্র হলো আজাদী। কবি নজরুল ইসলামের জীবনকাল কোনটি? কবি নজরুল ইসলামের জীবনকাল হচ্ছে 1899 থেকে 1976। 1899 সালের 24 মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোলের চুলরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। পদ্মা নদীর মাঝি কার লেখা? পদ্মা নদীর মাঝি লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। শেষের কবিতা পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম? শেষের কবিতা পুস্তকটি হচ্ছে একটি উপন্যাস। এটি একটি কাব্যধর্মী উপন্যাস। এটির চরিত্রগুলো হচ্ছে অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ হচ্ছে শেষের কবিতার চরিত্র। এটি ত্রিভুজ প্রেমের কাহিনী অবলম্বনে রচিত একটি উপন্যাস। শেষের কবিতা কেমন ধরনের উপন্যাস? শেষের কবিতা হচ্ছে কাব্যধর্মী উপন্যাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ আবিষ্কার হচ্ছে নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে। 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। চর্যাপদ মূলত একটি গানের সংকলন। চর্যাপদ রচনা করেছিলেন হচ্ছে বৌদ্ধ সহজিয়াগণ। বাংলা সাহিত্যের চলিতরীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিতরীতির প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সনেটের রচয়িতা কে? বাংলা সাহিত্যের প্রথম সনেটের রচয়িতা ছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেটে কয়টি অংশ থাকে? সনেটে সাধারণত 2টি অংশ থাকে। সনেটে সাধারণত 2টি অংশ থাকে। একটু ব্যাখ্যাটা পড়ছি। ইংরেজি চতুর্দশপদী কবিতাকে সনেট বলা হয়। সনেটে 14টি পদ এবং লাইনের কবিতা। এই 14টি বা 18টি অক্ষর থাকে। এই 14টি লাইনকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম 8 লাইনকে অষ্টক, দ্বিতীয় 8 লাইনকে ষষ্ঠক বলা হয়ে থাকে। বর্ণেরা বর্ণসুন্দর, শিশুরা মাতৃ করে। উক্তিটির তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে? জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক হচ্ছে শওকত ওসমান। 1971 সালে উপন্যাসটির লেখক 1971 সালে প্রকাশিত হয় জাহান্নাম হইতে বিদায়। এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? চা, লিচু, লুচি হচ্ছে চৈনিক শব্দ। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। চা, লিচু, লুচি, সাবান। চা, লিচু, লুচি, সাম্পান হচ্ছে চৈনিক শব্দ। চা, চিনি, লিচু, লুচি, সাম্পান চৈনিক শব্দ। রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন বর্ণ দিয়ে গঠিত? ক এবং মূর্ধন্য ষ। রক্ষা। উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। বাংলা শব্দসমূহকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। যথা
তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। গঠনগত দিক থেকে দুই প্রকার, যথা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। অর্থমূলকভাবে তিন প্রকার, যথা সাধিত, রূঢ়ি এবং যোগরূঢ় শব্দ। পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ কী? পাথরের পাঁচ কিল হচ্ছে সুখের সময়। পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ হচ্ছে সুখের সময়। কোন বানানটি সঠিক? সরস্বতী। নাম্বার বি, সরস্বতী বানানটি সঠিক। ব্যতিহারিক সর্বনাম কোনটি? ব্যতিহারিক সর্বনাম হচ্ছে নিজে নিজে। ব্যতিহারিক সর্বনাম, অন্য অন্য ব্যতিহারিক সর্বনামগুলো হচ্ছে আপনা আপনি, নিজে নিজে, আপোষে আপোষে এবং পরস্পর। এগুলো ব্যতিহারিক সর্বনাম। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। অপশন এ, বর্ধমান হচ্ছে ক্ষীয়মানের বিপরীত শব্দ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনির বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিশাচ থেকে পিচাস। এখানে হচ্ছে দুইটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। মানে একটা ব্যঞ্জন পরের ব্যঞ্জনটা ওই প্রথম ব্যঞ্জন দিয়ে প্রতিস্থাপিত হয়। যেমন তালবস্যকে চ দিয়ে পরের, এখানে দেখা যাচ্ছে তালবস্যকে চ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। সুতরাং পিশাচ থেকে পিচাস, এটাই হচ্ছে ধ্বনি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। অনুরূপে রিস্কা থেকে রিক্সা, বাক্স থেকে বাস্ক এবং পিশাচ থেকে পিচাস, এগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।